শরীয়তের হুকুম হলো আপনি মেয়ে সন্তানের বাবা হন অথবা ছেলে সন্তানের বাবা হন না কেন, আপনার এলাকার মধ্যে যদি আলিম তখন ইমাম সাহেব তখন জলদি করে উনাদের কাছে যান। ওখান থেকে কি একটা নাম আপনি বিশ্লেষণ করিয়া কুরআন হাদিস ভিত্তিক আপনি নামটা রাখেন। যেহেতু কিয়ামতের ময়দানে কোনো নাকি দ্বারা যখন আপনি জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা হইত নাই, ওই সময় আল্লাহর আরশে আজিম তাকি রহমতের বান্দারে জুস মারব। আল্লাহ লগে লগে কইবরে ফেরেশতা আমার বান্দার একটা বার নাম আমলের ফাল্লাটা তোমরা খুঁজাইয়া দেখো। ও ডায়েরির মধ্যে যদি তার কোনো নফল ইবাদত হওয়া যায়, সারা ফেরেশতায় খুঁজাইতে খুঁজাইতে যখন কোনো সিস্টেম আর কোনো লাইন পাইতা নাই, আল্লাহর লগে লগে ফরমান আল্লাহ তোমার গুলামে দুনিয়ার জমিনের মধ্যে বালা কোনো কর্ম করতে পারে নাই, তোমার গুলামে দুনিয়ার কোনো বালা আমল করতে পারে নাই, মগর তোমার গুলামে একটা নাম রাখছো অমুক আলিমর নামে অমুক সাহাবীর নামে। আল্লাহ নামটা নফল ইবাদত হিসাবে তার ডায়েরির মধ্যে ভাবা গেল। আল্লাহ আরশে আজিম রহমতের বান্দারে জুস মারিয়া কইবরে রহমতের ফেরেশতা আমার গুলামর হাত থাকি তোমরা বেড়ি খুলো, পাও থাকি জাহান্নামের বেড়ি খুলো, আর আমার 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 গুলামটারে তোমরা জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমার বান্দারে বিনা হিসাবে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত কম অথবা বেশি সৃষ্টি করেছেন। এর মধ্যে আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইয়াও কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে ফরমান লাকাদ খালাকনাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে খালাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতিদেরকে নাপাক এক ফুটা অপবিত্র পানির তাকিয়া সৃষ্টি করছি। হুকা সুবহানাল্লাহ। এই জমিন হওয়ার আগে আপনার আমার মা এবং বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে হালাল তরিকায় শরীয়ত সম্মত হওয়া। আমরা বিবাহর আগে যে নেগেটিভ এন্ড পজিটিভের মাধ্যমে যেই সন্তান আগমন করে এদেরকে আমরা কি বলি? জারজ সন্তান। আর বিবাহর পরে যেগুলা আসে এদেরকে আমরা হালাল সন্তান বা বৈধ সন্তান বলে উপাধি দিই। আল্লাহ তাআলা কেন বা আমাদেরকে এত সুন্দর করিয়া দুই হাত দুই পাও এত সুন্দর করিয়া কেন আমাদেরকে মানুষ রূপে রূপান্তরিত করলেন? একটা কারণ আছে তো। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে নবী আপনি জানিয়ে দেন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে সামনে আপনি উপস্থাপন করুন আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে মানুষ এবং জিন্নাতদেরকে ওই জমিনের মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত করার জন্য। হুকা সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিটা মানব জাতি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ঈমান লইয়ায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন বিশ্বাস করিলায়, ও মুসলমান ঈমানওয়ালা হওয়ার সাথে সাথে যখন নামাজটা ফরজ হয়ে যাবে, মুসলমানের ঘরে জন্ম লওয়ার লগে লগে মাতা পিতার দায়িত্ব হলো ডান খানের মধ্যে আজান দেওয়া, বাম খানের মধ্যে ইকামত দেওয়া। এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুকা সুবহানাল্লাহ। আজান দেননি আপনাদের দিকে দেওয়া হয়? হ্যাঁ। বাবার দায়িত্ব, মার দায়িত্ব, মায় তো দিত না, ভাইয়ের দায়িত্ব, দাদার দায়িত্ব। সন্তান জন্ম হওয়ার লগে লগে হসপিটালে জন্ম নেও, সিজারে অথবা নরমাল ডেলিভারি হোক, ডাইন খানো আজান দেবা, বাম খানো ইকামত দেওয়া। নাম্বার 2, দুজাহানের নবী বলেন আপনি আপনার সন্তানের নাম একজন ভালো আলিমের দ্বারা কাছে গিয়া মসজিদের ইমাম সাহেব তাহক কোয়া, অথবা আপনার এলাকার যদি আলিম হল তাহলে ওনাদের সম্মতি লইয়া কুরআন হাদিস ভিত্তিক একটা নাম আপনি আপনার সন্তানের জমিনে রাখতা। কারণ এমন কোন নাম আপনি দুনিয়ার জমিনে রাখতা না যে নামের খাতিরে আপনার সন্তান ভবিষ্যতে বিপদগামী হয়, যে নামের খাতিরে আপনার সন্তান ভবিষ্যতে পরকালে জাহান্নামে চলে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতগণ,
তোমার সন্তানেরা যখন জমিনের মধ্যে আগমন করবে ওদের নাম কুরআন আর হাদিস ভিত্তিক জমিনের মধ্যে নাম রাখো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এমন নামও যদি তোমার সন্তানের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে যদি তোমার সন্তানের নামটা যদি কোনো আলিমের নামের লগে মিশে যায়, কোনো হাফিজে কুরআনের লগে যদি তোমার নামটা মিশে যায়, আল্লাহ ওই নামের খাতিরে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আল্লাহ চিরকালের জন্য জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমরা নাম তৈ লেফটে টু টেফটে টু টেমে টু হাসানানি ভাই দাই দা কুড়াল দেখুরা গাও নাই গুড়িও নাই, অথচ শরীয়ত সম্মত নাম জন্মবার লগে লগে এক ইমামর দরখাস্ত লইতা, এক আলিমর দরখাস্ত লইতা। আমার বুয়ার নাম টিঙ্কু, হিগুর নাম মারবের, হিগুর নাম ফটল, ও ওঠা না মাটিকান হাসা মাতিলাম না। তো এই নামে আপনারে কতটুকু বেহেশত নিব বা কতটুকু জাহান্নাম থেকে আপনারে বাঁচাইব, এটা আপনার বিবেক আর দিমাগ আর আপনার সুচ দিয়ে আপনি একবার চিন্তা করছিলেন নাই? আর যেটা পাইছেন আমরা ছোটবেলা শুনছিলাম, ও বেটা কইছিল হুজুর আমার ভুয়া জন্ম লইছে পুরে আজ কিবার পুরে বুধবার, তে বুধুর আলী নাম থই দে। ও নাম কিবারে জন্ম লইছে ভাই? বুধবার। নাম কিটা? হ্যাঁ বুধুর আলী না। শরীয়তের হুকুম হলো আপনি মেয়ে সন্তানের বাবা হন অথবা ছেলে সন্তানের বাবা হন না কেন, আপনার এলাকার মধ্যে যদি আলিম তখন ইমাম সাহেব তখন জলদি করে উনাদের কাছে যান, ওখান থেকে কি একটা নাম আপনি বিশ্লেষণ করিয়া কুরআন হাদিস ভিত্তিক আপনি নামটা রাখেন। যেহেতু কিয়ামতের ময়দানে কোন নাকি দ্বারা যখন আপনি জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা হইত নাই, ওই সময় আল্লাহর আরশে আজিম তাকি রহমতের বান্দারে জুস মারব। আল্লাহ লগে লগে কইবরে ফেরেশতা আমার বান্দার একটা বার নাম আমলের ফাল্লাটা তোমরা কুজাইয়া দেখো, ও ডায়েরির মধ্যে যদি তার কোনো নফল ইবাদত হওয়া যায়, সারা ফেরেশতায় কুজাইতে কুজাইতে যখন কোনো সিস্টেম আর কোনো লাইন পাইতা নাই, আল্লাহর লগে লগে ফরমান আল্লাহ তোমার গুলামে দুনিয়ার জমিনের মধ্যে বালা কোনো কর্ম করতে পারে নাই, তোমার গুলামে দুনিয়ার কোনো বালা আমল করতে পারে নাই, মগর তোমার গুলামে একটা নাম রাখছে অমুক আলিমর নামে অমুক সাহাবীর নামে। আল্লাহ নামটা নফল ইবাদত হিসাবে তার ডায়েরির মধ্যে পাওয়া গেল। আল্লাহ আরশে আজিম রহমতের বান্দারে জুস মারিয়া কইবরে রহমতের ফেরেশতা আমার গুলামর হাত থেকে তোমরা বেড়ি খুলো, পাও থেকে জাহান্নামের বেড়ি খুলো, আর আমার গুলামটারে তোমরা জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া আমার বান্দারে বিনা হিসাবে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। নাম্বার 3, আপনি আপনার সন্তানের আকিকা দেন। যদি আপনার তৌফিক থাকে 7 দিনের ভিতরে আপনি আকিকাটা আদায় করুন 21 দিন পর্যন্ত। যদি 21 দিনের ভিতরে আকিকা দেওয়ার কোনো ক্যাপাসিটি আপনার না থাকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বছরের যে কোনো দিন আকিকা দিতে পারবে, শরীয়তে বাধা দিত নাই, মগর আকিকা দেওয়াটা তোমার জন্য জরুরি। ও সন্তানের আকিকা যখন জমিনের মধ্যে তুমি আদায় করবায়, তোমার সন্তান কোনোদিন সাকিব খানের অনুসারী হইতো না, শাহরুখ খানের অনুসারী হইতো না, তোমার সন্তান বেঈমান মুরতাদ কোন অক্ষয় কুমারের অনুসারী কোনোদিন হইতো না। তোমার সন্তান যখন আকিকাটা তুমি জমির মধ্যে আদায় করবায়, তোমার সন্তানের মাথার মধ্যে কোনোদিন চুল থাকতো না, লম্বা চুল হওয়া যাইতো না, তোমার সন্তানের মাথার মধ্যে নবী সুন্নতি টুপি ভাইবাই, শরীরের মধ্যে সুন্নতি লেবাস গুলা তুমি ভাইবাই। ও আদর্শ যখন লইয়া তোমার ছেলেটা চিন্তা থাকি লইয়া খানাই ঘাট পর্যন্ত যাইব, কে জানে বাইক অ্যাক্সিডেন্টেও যদি তোমার সন্তানটা রাস্তাঘাটের মধ্যে মারা যায়, ওর পকেটের মধ্যে যদি তসবিহ হওয়া যায়, পকেটের মধ্যে যদি আতরটা পর্যন্ত হওয়া যায়, আর দুনিয়ার মানুষে তোমার সন্তানের লাশটা দেখিয়া যদি হয় হারে ছেলেটা বড় আমলি আসলো, বড় নামাজি আসলো, দু জাহানের নবী বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার 10 জন মানুষে যদি ওই ছেলেটার সানা যদি ভালো মন্তব্য করিলায়, আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া চিরস্থায়ী তারে জান্নাতের বাসিন্দা বানাইব। হুকা সুবহানাল্লাহ। আমরার হরুতার পকেটে তসবিহ আছে নি? নাই। হেডফোন আছে, এখন আর হেডফোন লাগে না, ব্লুটুথ আছে, রাইট? হ্যাঁ, মোবাইল আছে 4G, আর সুল ভাইবা অবাই ঠাউকে খারা অবাই বা দূরে খারা অবাই দূরে খারা মাঝখানে কুত্তার লেঙ্গুর কত কেসা জমাইয়া থোয়া আসেনি ভাই? হ্যাঁ, হে আবার আব্দুল সত্তার আর আব্দুর রহমান।
আফসোস আজ মুসলমান ছেলেরা ফিলিস্তিনের মুসলমানের ভাই তাকাও না, শরমও লাগে না। আমরা তো লজ্জা লাগা দরকার। ও ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে আকসারে জিন্দা রাখার লাগিয়া, হেফাজত করার লাগিয়া নিজের মার পরোয়া করে না, বাবার পরোয়া করে না, নিজের জীবনের পরোয়া করে না, মসজিদে আকসারে হেফাজতের লাগি জাপিয়ে পড়ে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত বেহায়া, আমাদের পকেটে নাই নবীর সুন্নত, মুখে নাই নবীর সুন্নত, আবার নাম আব্দুস সত্তার। লজ্জা লাগা দরকার। আর এই তো ঠিক কোয়াও জানো না, আমলটা কিতা ঠিক বাদ দিয়ে আমল করেন, ইনশাআল্লাহ দিন দিনদা হবে ইনশাআল্লাহ। জুড়ে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা আমল নাই। বেটা খুঁজলো হুক্কা হুয়া মৌলবী বাজার তেতর বিশির গুণ নাই। এই হুক্কা হুয়া মৌলবী বাজার তাকে লাভ নাই ভাই। আমল করো, আমল করা আমরা লাগি জরুরি। আমরা হারতাম না মসজিদে আকসা জিন্দা করার লাগে জাপিয়ে পড়তাম, দোয়া তো করতে পারবো আমরা। এই যোগ্যতা আমাদের নাই। জুড়ে বলি নাই। আমরা আমল করি না। ও কোন সুরত খালি সুবহানাল বিলালে সুবহানাল বিলালে সুবহানাল বিলালে আর বলুন আগরতলা টু সকিরতলা সৈত্যা দেওয়া চলে না, ঠিক না ভাই? না। নাম্বার 4, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার সন্তানে যখন আব্বা আম্মা খাওয়া শুরু করবে, ওই সময় তুমি বাবা আব্বা না খাওয়াইয়া, মা আম্মা না খাওয়াইয়া, দাদা দাদি দাদা দাদি না ডাকাইয়া সর্বপ্রথম পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। তামারি ধরছেনি আপনারা ইটা একটা নিরাবলি দিকির খতরা বুঝাদার মনে হয় 3 দিন তাকে উভাসি হলানি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার ও উম্মত কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। হুকা সুবহানাল্লাহ। নাম্বার 5, আপনার সন্তানের যখন জমিনের মধ্যে হাঁটা শিখবো, কথা কোয়া শুরু করে দিব, আপনার সন্তানদের তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার সন্তানদের আপনি সবাহি মক্তবের মধ্যে আপনি অ্যাডমিশন করাইন। দুনিয়ার কোনো ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করাইও না, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন করাইও না। হে জনতার মুসলমান খানগাটি খান কুলিয়া শুনো, তোমার সন্তানকে মাস্টার বানাইতে পারবাই, ইঞ্জিনিয়ার বানাইতে পারবাই, ডক্টর বানাইতে পারবাই। তোমার সন্তান ডক্টরি ডিগ্রি মৃত্যু হওয়ার লগে লগে ডিগ্রির মর্যাদা শেষ হয়ে যাবে, ইঞ্জিনিয়ারের মর্যাদা মৃত্যু হওয়ার লগে লগে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার সন্তানে যখন কোরআনে হাফিজ হইব, আলিমে দিন তোমার সন্তানটা যখন হয়ে যাবে, গোটা খানাইঘাটের ইয়ার মুসলমান, সারিঘাটের মুসলমানের করোনাকালীন সময়ে যদি তোমার জনতা পড়া বাদ দিলায়, তোমার সন্তানটা যদি কোরআনে হাফিজ হয়, আলিমে দিন হয়, যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয়, গোটা দুনিয়ার মানুষের জনতা করুক আর না করুক, তোমার খাফন্তি বেষ্টন করুক আর না করুক, তোমার সন্তান যদি হাফিজে কোরআন হয়, তোমারে গোসল দেওয়াইয়া, তোমারে সুন্দর করে খাফন দ্বারা বেষ্টন করাইয়া, কপালের মধ্যে আতর লাগাইয়া, তোমার সন্তানে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া নিয়া, তোমার সন্তানে তোমারে 3.5 হাত মাটির ভিতরে রাখিয়া, তোমারে বাসর সারি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার সন্তানে সুন্দর করে 3 মুষ্টি মাটি দিয়া তোমার সামনা খানো দাঁড়াইয়া যখন কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ করে দেন, এমন ভাবে আপনার রহমতের কুলের মধ্যে আপনি জায়গা দেখুয়া। যখন আমি ছোট ছিলাম কথা বলতে পারতাম না, বিছনাত পায়খানা করতাম, বিছানার মধ্যে প্রস্রাব করতাম, আবার মা আমার ইটা মারি না ফেলাইয়া, বাবা আমার ইটা মারি না ফেলাইয়া, ও মা আমারে সুন্দর করিয়া আদর করিয়া সুন্দর করিয়া আমারে কুলের মধ্যে জায়গা দিছেন। আবার মা আমার যখন খান্নার আওয়াজ পাইতা, না খাইয়া না ঘুমাইয়া কপাল চুমা খাইয়া, আবার মা আর বাবা বুকুর মধ্যে আশ্রয় দিতা। ও খলিজার টুকরা মার বাবারে আজকে চিরজীবনের জন্য কবরের হাওলা করিয়া তৈয়া যায়। আর আমি সন্তানে বুকে বরদাস্তার না, মা বাবার কবরের দ্বারখানা বইয়া তোমার কাছে কুদিয়ার। আল্লাহ আমার মা বাবারে আপনার রহমতের কুলো জায়গা দেও, সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন, ওই আওলাদর চকুর ফানি চোখ থাকি দবিন পড়তে দেরি হইব, মগর তার মা বাবারে আল্লাহ মাফ করতে দেরি করতে নাই। সুবহানাল্লাহ। আমরা সুবাহি মুক্ত তো খুব কম পাওয়া যায়, ইটা দরকার নাই। আমার ছেলে সকালে ঘুম থেকে উঠিয়া করে হাই ড্যাডি গুড মর্নিং, এটা না আমাদের সিলেবাস। হ্যাঁ, বড় ভালো লাগে। আপনি পাল্টা কিতা কইলা, হ্যাঁ মর্নিং টু, তোমার সকালটা হ্যাপি হোক না। এই সময় যদি পেটর থল পেটর বেদনা ধরে, আর বাপে গিয়া যদি কইন হাই বেবি ব্যাড মর্নিং, কিতা বুঝেন ভালো লাগবো নি? ওর মাথুন না কেন কেন ভালো লাগতো না? অথচ নবীর সুন্নত হলো ঘুম থেকে উঠো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তোমার সন্তানদের সকালবেলা সুবহি মুক্তবা দাও, মসজিদ দাও। তোমার সন্তানদের হিফানা দাও, তুমি তাকবিল মাদ্রাসা দাও, যেখানে দাও। তোমার সন্তানে সুন্নতি লেবাস লাগাইয়া আতর লাগাইয়া যখন তোমারে কইবা আব্বু আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করো, আপনি জবাবে যখন কইবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করো, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ।